আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত দেখিতে পাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই দুইটা চোখ যেদিকে যায় নিয়ামত কার দেখা যায়? আর একটু চিল্লায়ে বলেন কার নিয়ামত দেখা যায়? আপনি আপনার চোখটা খুলে, সকালবেলা চোখটা খুলে বাড়ি থেকে বের হয়েছেন, দেখেছেন কালকে যে ফুলের কলি বের হয়নি, সারা রাত কে জানে মেহনত করেছে, সকালবেলা উঠে দেখেন আপনি গোলাপ ফুলের কলিটি সুন্দর পাপড়ি লাল হয়ে সুন্দর মতো ফুটে উঠেছে। এই যে বড় নিয়ামত দিলেন কে? আল্লাহ। আবার আপনি ঘুমাইলেন, কত মানুষ আছে ঘুম থেকে আর উঠে নাই, না হয় না? আপনাদের এলাকায় হয় না? এমন ঘুম মারে কিয়ামতের আগে ছাড়া উঠার কোনো সুযোগ নাই। পারবে কোনো ডাক্তার? পারবে? কোনো ডাক্তারের ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। কিন্তু আপনি কিন্তু ঘুম থেকে উঠলেন, কার নিয়ামত? কথা বলতেছেন, সারা দিন কথা বলতেছেন, কার নিয়ামত? আল্লাহ। দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকুর আদায়, কেমনে করব শুকুর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে 2 ডিসেম্বর দুলহরি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সুস্থ সবল শরীর নিয়ে, প্রশান্ত অন্তর নিয়ে, কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে এই মুহূর্তে জান্নাতের বাগানে প্রিয় নবীর ঘরের সামনে বসে কোরআন ও হাদিসের আলোচনা বলবার, করবার এবং শুনবার মতন মহান সুযোগ ও তৌফিক করে দিয়েছেন। এই জন্য দিল থেকে জবান দিয়ে উচ্চ আওয়াজে একই স্বরে আল্লাহ তাআলার শেখানো বলি দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সকালে কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ, হয়তো কথায় বুঝতে পারতেছেন। আমার পাশে আমার ছোট ভাই এখানে আছে। এই ঠান্ডা সময় কথা বলতে হয়, কথা বলতে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, আমি অসুস্থ যদিও, তবে আপনাদের নিজ থেকে কিছু গুতাগুতি পাইলে এই অসুস্থ শরীর নিয়েও 2-4টা কথা বলা যাবে। কি বলেন, ঠিক না? একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? আর যদি আপনারা মনে করেন হুজুর আপনাকে আমরা নিয়ে এসছি, আপনি কইবেন আমরা চুপ করে থাকবো, হারা ঘুমাই না ট্যাবলেট খাই, সেটা আমার ব্যাপার, আপনি দেখবেন কেন? যদি এমন হয় তাহলে কিন্তু জবান আমারও বন্ধ হয়ে যাবে, বক্তাও ঘুমাবে, শ্রোতাও ঘুমাবে। অতএব আপনারা একটু আমাকে মাঝে মাঝে গুতা দিবেন। কিভাবে গুতা দিবেন? আঙ্গুল দিয়া না, একটু আওয়াজ দিয়ে গুতা দিবেন। তৈরি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, পরীক্ষাটা হয়ে যাক, তো পরীক্ষাটা হয়ে যাক। আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা কি বলবেন? কেউ বলে জয় বাংলা করেন না। কি একটা পিস্কি বলে নাই মাহফিলের মধ্যে, খেয়াল আছে আপনাদের?
হ্যাঁ, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলে কি বসে থাকবেন? বসে থাকবেন? এ ভাই, কাকে রিয়াদ ঘুরে দিবেন না ভাই? মুখে দিবেন না নাকি? আস্তে আস্তে কথা বল। আমি আপনাদের বলছি না জোরে কথা বলতে, ভাই মনে মনে করছে ওনাকেও বলছি, উনি উনার একবার লাউড স্পিকার দিয়ে কথা কয়ে ফেলেছে। তো আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা দাঁড়িয়ে যাবেন। তাহলে ইমানি শক্তি ইনশাআল্লাহ জিন্দা করে দিবেন কে? আল্লাহ। তৈরি আছেন ইনশাআল্লাহ? অ্যাটেনশন প্লিজ, কাউকে ঘুষি দিয়েন না, নাহলে কালকে মেডিকেলে দেখা হবে। নেন, তৈরি হন। তৈরি আছেন ইনশাআল্লাহ? একটু 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 তৈরি হন। যে করে বসিয়ে আছেন ওকে তৈরি হয় না, তৈরি হন। যারা যেখানে আসেন দাঁড়া যাবেন ইনশাআল্লাহ, দেখা দেবে। যদি কেউ না ওঠে টেনে মেনে তুলবেন। যা হবে এখন, যা হবে এখন, দেখা হবে সকাল ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। উঠে উঠে উঠেন, সবাই উঠেন, সবাই উঠেন। মাশাআল্লাহ। বাবাজি যারা, যাদের কোমর ব্যথা, পা ব্যথা, হাঁটুর ব্যথা, অন্য কোনো ব্যথা, উঠার দরকার নাই। এবার একটু সামনে আগে আসেন। এই আপনারা আগায়েন না। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সামনে আগে আসেন। কেউ বসবেন না, আমি বসতে বলি নাই। একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন। যুবক ভাই একটু আগে আসো, যুবক ভাই একটু আগায় আসো, আগায় আসো। মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানের মজলিসে সামনে কোনো ফাঁকা থাকতো না। বসেন। আলাতেই তোমরা ঠান্ডা বুঝে গেলেন। এত জামা কাপড় পরে আছেন, তারপরে যদি ঠান্ডা। আচ্ছা কোন দেখিন, কবরে কি নিয়ে যাবেন? কটা জ্যাকেট পিন্দাবি? কোনো জ্যাকেট থাকবি? খালি 3টা চিকন চিকন কাপড়, মার্কিন কাপড় পরাইয়া সুদায় দিয়ে আসেন। থাক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তক সালাম, আসসালামু আলাইকুম, হাল কবর কইয়ে চলে যাবি। আর কোনো কাম আছে? কোন দরবার, কোন পীর, কোন ভণ্ড, কোন বাবা আপনার কোনো ফায়দা করতে পারবে? কেউ আপনার ফায়দা করবে না। আপনি আপনার যে ঈমান আমল নিয়ে গেছেন, বাস কতটুকুতে আপনার। আল্লাহ আপনি উপরে যাই করেন না কেন, আপনাকে কেউ বাঁচাইতে পারবে? ওই যে ভণ্ডরা আবার গান করে, আমার মরণকালে ঢোল তবলা বাজায় আমার বিদায় দিন। তোমার উপরে ঢোল তবলা বাজে ঠিক, তোমারে যখন কবরের ভিতর ঢুকানো হবে, এই ঢোল তবলা হয় কবরে থাকবে না, কিন্তু তোমার পিছনে 2টা জায়গায় আছে, এমন ঢোল তবলা বাজাবে দুনিয়ার মানুষের কাছে তুমি আর হয়তো পরিচিতি থাকবে না, কিন্তু তোমার গলা চিৎকারের আওয়াজে তোমার কবর বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অনেক ভণ্ড বাবা দেখা গেছে। এই নতুন করে একটা ভণ্ড, আবুল সরকার না, আবুল সরকার, আর একটা নতুন বের হয়েছে। নতুন নতুন খালি আপডেট বের হইতেছে। এই যুবক ভাই, তোমাদের এই নিষ্ক্রিয়তার কারণে তোমরা 5ই আগস্টে জাগ্রত হয়েছিলে। 16 বছর ধরে আমাদের উপরে পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট তোমাদের এই চেতনার কারণে বিদায় নিয়েছে বাংলার জমিন থেকে। তোমরা যুবকেরা যদি আবার জাগ্রত হও, তাহলে বাংলার জমিনে আর কোনো আবুল সরকার জন্ম নেবে না। জন্ম নেবে ঠিকই, তারপরেও তোমাদের এই সচেতনতার কারণে আমরা তাদেরকে তাদের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে পারবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমরা জাগ্রত হয়েছিলে, তসলিমা নাসরিনকে বাংলার জমিনে জায়গা দেয় নাই, বোরকা পরে মামুর বাড়িতে চলে গেছে। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশ আজকে 90% মুসলমানের দেশ না? যেদিকে তাকান সেদিকে মসজিদ, যেদিকে তাকান সেদিকে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু গলা ফাটায় এখন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকান সেদিকে যে ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, বলবে আপনার নাম কি? আমার নাম আব্দুস সামাদ। ভাই আপনার নাম কি? আমার নাম তসলিম আহমদ। ভাই তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী। যেদিকে তাকান সেদিকে মুসলমান, যেদিকে তাকান সেদিকে মুসলমান। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই কয়টা মুসলমান হয়েছে মনে হয় খালি গরুর গোশত হালাল হওয়ার জন্য মুসলমান হয়েছে। রাগ করছেন আপনারা? মুসলমান না হলে যে গরুর গোশত খাওয়া যাইবে না? এই মুসলমান সংখ্যা বেশি দরকার নাই, ইমানে মজবুত দরকার।
হৃদয়ের ভিতরে কোরআন রাখতে হবে, আমলে কোরআন রাখতে হবে। যদি তুমি তোমার সঙ্গে কোরআন রাখতে পারো, রাসূলের সুন্নাত রাখতে পারো, যুবক তোমার মতো ৩১৩ জনই যথেষ্ট বাংলার জমিনের সংসদে কোরআনের আইন জারি করতে। একটু জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক নিপাত যাবে, থাকবে না। তবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জোরে বলেন ঠিক কিনা? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বেঁচে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাইলে চলবে না। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছেন। আমাদেরকে এই আল্লাহ রেখে কোথাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানি শক্তিকে মজবুত করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। তবে মনে রাখবেন, ঈমান আনার পর ঈমানকে মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি মৌলিক কাজের নির্দেশনা দিয়েছেন। কয়টি? 4টি। মুত্তাফাকুন আলাইহি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য ঈমান আনার পর বুনিয়াদি মৌলিকভাবে 4টি কাজ করা খুবই জরুরি, অতি জরুরি। ঈমান সহ হয়ে গেল 5টি। তাহলে কয়টা হলো? 5টা। কয়টা হলো? 5টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। এ আমার উম্মতের লোকেরা ভালো করে শুনে নাও, আমি তোমাদের কাছে ইসলামের মূল ভিত্তিগুলো বর্ণনা করে গেলাম, বয়ান করে গেলাম। মূল ভিত্তি যদি তোমার ভিতর ঠিক থাকে, চারদিকে 4টি বস্তু, মাঝের একটি বস্তু যদি ঠিক থাকে, 4টি ভিত্তি যদি ঠিক থাকে, পৃথিবীর যতই জালেম শক্তি আসুক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যত বড় জালেম হোক না কেন, কেউ তোমার ঈমানী শক্তিকে, ভিতকে নরমাল করতে পারবে না। লিল্লাহি তাকবীর। এই যে প্রথম যে বিষয়টি, আল ঈমান বিল্লাহ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহর নামে সাক্ষী দেওয়া। এই সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। যদি কিছু চাইতে হয় চাবো কার কাছে? নাকি দরবারে? হ্যাঁ বাবা, আমার একটাও সন্তান হয় না, 10 বছর হয়ে গেছে, একটা সন্তান দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা আসে না গেছে? কতদূর চলে গেছে? কত ডাইরেক্ট আসমানের উপরে চলে গেছে। বুঝছেন কথাটা? বাবা টাবা, এই ভণ্ড মাজারি, এই মাজার পূজারীর স্থান বাংলার জমিনে হবে না। যদি কেউ আমার আপনার এলাকায় কোনো বাবা বা এমন কোন নামে কোনো মাজার বানাতে চায়, আমাদের সকলকে একত্রিত হয়ে শক্তভাবে ওই মাজারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা সবাই? কে কে রাজি আছেন? দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। ভাই হাত নামান। যখনই শুনবেন কোথাও দরবার কায়েম হতে যাচ্ছে, আওয়াজ তুলবেন, অথবা যারা আওয়াজ তুলতেছে তাদের সঙ্গে দৌড়াবেন। মনে রাখবেন, এই দৌড় আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক জায়গাতে দৌড়েন না, 20টা মোটরসাইকেল দৌড় দিছে, আপনার কাছে মোটরসাইকেল এসে মনে করছেন হ্যাঁ মারো দৌড়ের সাথে, আপনিও দৌড়ে নিন। কিন্তু এই দৌড়টা যদি হয় আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, তাহলে এই প্রত্যেক পুরা দৌড়টা আপনার জন্য তো আপনার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যে বিষয়টি বললাম ঈমান। কি বললাম? ঈমান। ঈমান হচ্ছে আল্লাহকে এক মানা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানা। সর্বশেষ, একটু সবাই বলেন সর্বশেষ। সর্বশেষ, সর্বশেষ বলতে বুঝেন তো? মানে তারপরে আর কেউ আসবে? আসবে? আসবে না। আচ্ছা, যদি কেউ দাবি করে তাহলে কি হবে? কি হবে কন আপনারা?
মিথ্যুক, সে কাফের, সে কাফের, সে মুসলমান নাই, মুমিন নাই। যদি কেউ আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে, স্বীকার না করে, সে যত নামাজ আদায় করুক, যত কোরআন পড়ুক, যত দান করুক, যত মসজিদ বানাক, যত মাদ্রাসা বানাক, একটাও কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কারণ সে আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীকেও শেষ নবী মানতে হবে। কিন্তু বাংলাদেশের জমিন হয়ে গেছে কি জানেন? দুঃখজনক বিষয়, বাংলার মাটি এত উর্বর, শেষ নবীকে মানে না, আমার নবীকে শেষ নবী হিসেবে মানে না, এমন লোকেরাও নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণা দিয়ে এখনো বাংলার জমিনে মসজিদ নামে মসজিদ বানাইতেছে, মাদ্রাসা নামে মাদ্রাসা বানাইতেছে, নিজের নাম আব্দুল সালাম, আব্দুর রহিম রাখতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন একটা বিশেষ দলের নাম আপনারা হয়তো সকলে জানেন, নাম হচ্ছে কাদিয়ানি। জানেন কি জানেন না? কায় কায় জানেন? হাত তুলেন তো। কায় কায় জানেন আপনারা? যারা জানেন না হাত তুলেন না, সমস্যা নাই। যারা যারা জানেন, কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে যারা আমার নবীকে মানে না শেষ নবী হিসেবে, তারা হাত তুলেন। মাত্র বাস হাত নামা, মাত্র কয়েকজন জানেন, বাকিদের জানা দরকার আছে না? আপনারা যে ধান আবাদ করেন, ধান আবাদ করার সময় আপনাদের মোটামুটি একটা ধারণা থাকে না যে এই জিনিসটা দিলে এই ফায়দা হয়, এই জিনিসটা না দিলে এইটা ক্ষতি হয়, আবার এইটা এই পাতা এমন হয়ে গেলে এমন ওষুধ দিতে হবে, জানা আছে না? তো আপনার ইমানের বেলা এটা জানা দরকার আছে কিনা, যে এই বিষয়টা থাকলে আপনার ইমানের সমস্যা হবে, এই বিষয়টা না থাকলে আপনার ইমানের সমস্যা হবে না, এটা জানা দরকার আছে না? আজকে জেনে নেন। মাঝে আমি অল্প একটু কথা বলতেছি, খুব জরুরি কথা, এই জন্য বলতেছি আপনাদেরকে। রাগ করতেছেন আপনারা? আমার রবের বিষয়ে যদি কেউ শরিক করে, শিরিক করে, সে বাবার নামে, ভণ্ড বাবার নামে, মাজারের নামে, যাই নামে হোক না কেন, তার ভিতর যেমন ঈমান নাই, আমার নবীকে যে সর্বশেষ নবী মানবে না, তার ভিতরেও ঈমান, আর একটু জোরে বলেন, ঈমান নাই। অতএব আমার নবীকে না মাননেওয়ালা একটা দলের নাম হচ্ছে কাদিয়ানি। কি দিয়ানি? কাদিয়ানি। তারা তাদের নাম মুসলমান বলে, তাদের নাম বলছে আহমদিয়া মুসলিম জামাত। নাউজুবিল্লাহ বলবেন না? এই নামটা শোনার পর কেউ কি মনে করবে যে এইটা মুসলমান না, বরং এইটা কাফেরদের একটা দল বলবে, খ্রিস্টানদের একটা দল বলবে, হিন্দুদের একটা দল বলবে? যেই শুনবে সেই মনে করবে মুসলমানদের তো অনেকগুলো দল, এই সেই এই সেই এই সেই, তার মধ্যে মনে হয় এটাও একটা দল, কি মনে করবে কিনা? কিন্তু আপনারা আজকে এখান থেকে শিখে যান, জেনে যান, যুবক ভাই আপনি জেনে যান, ভালো করে জেনে যান, আমার নবীকে না মানে না এমন একটা দলের নাম হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা বাংলাদেশের উলামা একরামগণ, হানাফি হই, আহলে হাদিস হই, শাফি হই, অন্য যে কোনো হই না কেন, আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি। আমরা ঢাকায় সমাবেশে ঘোষণা দিয়েছি, প্রত্যেক দল উপদলে মানুষ একত্রিত হয়ে ঘোষণা দিয়েছি আমার নবীকে শেষ নবী বানানা এই কাদিয়ানীরা। অতএব এই কাদিয়ানীরা মুসলমান হিসেবে বাংলার জমিনে থাকতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তারা থাকতে পারবে, কিন্তু তারা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। কি পরিমাণ ধোঁকা! আলহামদুলিল্লাহ আপনারা সকালে নামাজ পড়েন নিঃসন্দেহে, অথবা জুমার নামাজ পড়েন, জুমার নামাজের সময় হয়ে গেছে, আপনি এক জায়গায় যাচ্ছেন, যেতে যেতে আপনার রাস্তায় জুমার নামাজ আদায় করতে হবে, তো মসজিদ খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দেখলেন একটা মসজিদ লেখা আছে বাইতুল নূর জামে মসজিদ। বলেন এটা মুসলমান না কাফের? মসজিদে কে ইবাদত করে? মুসলমান না হিন্দু? মুসলমান। আপনি চিন্তা করলেন মুসলমানের তো আমার এতে দলের লোক, গেলেন ঢুকি, নামাজ আদায় করলেন, পরবর্তীতে শুনলেন এই বেটা ইমাম যে ছিল এবং মুয়াজ্জিন যারা মুক্তাদি যারা ছিল, আমি বাদ দিয়া সব কয়টা কাদিয়ানি। কোন দেখি নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। নামাজ না হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যে তারা তাদের ওই যে ইবাদতের জায়গা, সেই জায়গায় মুসলমানরা যেমন মসজিদের নাম দিছে, সেও তার ইবাদতের জায়গার নাম মসজিদ দিছে। এই জন্যে আমার মুসলমান ভাইরা ধোঁকা খাচ্ছে। কি বলেন ঠিক না? এই জন্যেই বাংলাদেশের মুসলমানদের একটা প্রাণের দাবি, কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম ঘোষণা করে বাংলাদেশে থাকতে পারবে না। তারা থাকতে পারবে
তবে একটা ঘোষণা করতে হবে জাতীয় সংসদে, সকল মুসলমানের ইমানি দাবি, কাদিয়ানীরা কাফের এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করা হয়, বাংলার জমিনে জমিনে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আওয়াজ তুলব, রক্তের শেষ বিন্দু পরিমাণ থাকা পর্যন্ত আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আপনার এলাকায় আপনারা খুব সজাগ দৃষ্টি রাখবেন, খবরদার কোনো কাদিয়ানীকে জায়গা আমরা দিব না। বিরলের মাটি এখন আলহামদুলিল্লাহ পবিত্র আছে, আলহামদুলিল্লাহ বলেন, কোনো কাদিয়ানী নাই। আপনারা হয়তো আমাকে চিনছেন না? আমার বাড়ি বিরল কাজীপাড়া। হ্যাঁ, বিরলেই আমার উঠা বসা। বিরলের হেফাজতে ইসলামের সভাপতি আমি, আলহামদুলিল্লাহ। ইমাম সমিতির সভাপতি আমি। অতএব যদি কোনো দিন কোথাও শুনি যে এই জায়গায় কাদিয়ানীরা বসছে বা আসছে, সবার আগে হেফাজতে ইসলামে তো নাম দিবে, তাই না? ডাক দিবে, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা আমাদের এই পবিত্র বিরল ভূমিকে আমরা দুইটা জায়গায় কখনো দুই ধরনের মানুষকে কখনো স্থান দেব না। নাম্বার 1 মাজার পূজারী, আর নাম্বার 2 আমাদের নবীকে স্বীকারকারী কাদিয়ানীদেরকে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তৈরি আছেন ইনশাআল্লাহ? তৈরি থাকবেন ইনশাআল্লাহ। কোন শিরকের জায়গা দিব না, কোন মাজার পূজারীকে জায়গা দিব না, কোন কাদিয়ানীকে আমরা ইনশাআল্লাহ জায়গা দিব না। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে মনে রাখবেন, ঈমান রক্ষার সবচেয়ে বড় যে দুর্গগুলো, সেই দুর্গগুলোর সবচেয়ে বড় যে দুর্গগুলো, সেই দুর্গগুলো হচ্ছে এই সমস্ত মাদ্রাসা। আল্লাহু আকবার বলা যাবে না? আর একটু চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এই সমস্ত মাদ্রাসা। আচ্ছা, একটা আপনাদের উদাহরণ দেই। দেশে যদি সেনাবাহিনী না থাকে অথবা ক্যান্টনমেন্ট না থাকে, দেশের স্বাধীনতা রক্ষা করা যাবে? যখন তখন যে কেউ ঢুকে যাবে না? ঠিক তদ্রুপভাবে এই সমস্ত মাদ্রাসা যদি না থাকে, তাহলে যখন তখন ইসলামের নাম দিয়া, উপরে ইসলামের নাম দেবে, ভিতরে শয়তানি নিয়ে আমরা আপনার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে ঢুকে যাবে। একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত মাদ্রাসা থাকলে এখানে উলামায়ে একরামগণ শিক্ষা দিবে, উলামায়ে একরামগণ দ্বীনের পাহারাদার। তারা আপনাকে বোঝাবে না, ভাই এটা করা যাবে না, এটা করিও না, এটা করলে তোমার ঈমান থাকবে না। কি করবে কিনা? করবে। আপনার ঈমান হেফাজত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে হেফাজত করেন, চিল্লায় বলেন আমিন। তাহলে প্রথম বিষয়টা ঈমানের কথা বললাম। আর দ্বিতীয় যে বিষয়টি, আমার বিষয়বস্তু আমি কোরআনে কারীমের সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি অল্প কিছু আলোচনা করেই ইনশাআল্লাহ আজকের বন্ধমণি প্রধান বক্তাকে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, চিল্লায় বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়া যে 5টি ভিত্তির কথা বলেছেন সহিহ হাদিসের মধ্যে, তার মধ্যে প্রথম ভিত্তির নাম হচ্ছে ঈমান, আর দ্বিতীয় যে ভিত্তির নাম হচ্ছে সালাওয়াতুল খামস, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে আমাদেরকে বলিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ও মুসলমানেরা, ঈমান আনার পর তোমাদের উপরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি কায়েম করা? নামাজ কায়েম করা। এটি হচ্ছে ঈমান আনার পর সর্বপ্রথম দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মানুষ ঈমান নিয়ে আসতো, কালিমা পড়তো, শাহাদাত পাঠ করতো, বলতো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ কালিমা পড়ে মুসলমান হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে আমলের শিক্ষাটা তাকে দিতেন, মুসলমানদেরকে দিতেন, সেই আমলের নাম অন্য কিছু নয়, সেই আমলের নাম হচ্ছে সালাত আর নামাজ। লিল্লাহি তাকবীর। সর্বপ্রথম যে ইবাদতের গুরুত্ব আরোপ করেছেন ঈমান আনার পরে, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ।
নামাজের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে, স্বয়ং কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত নাযিল হয়েছে, অন্যান্য ইবাদতের বেলায় এতগুলো আয়াত এতগুলো হাদিস আল্লাহ রাসূল থেকে আসে নাই। সুবহানাল্লাহ। তাই নামাজের প্রতি বিশেষ গুরুত্ব রাখা চাই কি দরকার নাই? নামাজের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব রাখা চাই মুসলমান ভাই বন্ধুরে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বাজারে গেলে মানুষের অভাব নাই, গান বাদ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান হলে যুবকের অভাব নাই, মেলা লাগলে যুবক যুবতীর অভাব নাই, কিন্তু মসজিদে আজান দিলে মুসলমানের অভাব দেখা যায়। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এমন সময় গেছে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন। আজান দেওয়ার অর্থ হলো অত্র এলাকার মধ্যে যতগুলো বালেক মুসলমান নর নারী রয়েছে, প্রত্যেক বালেক মুসলমান নর নারী চলে আসবে আল্লাহর ঘরের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ 5 বার আদায় করবে। কোথায় এসে বলেন তো? কোথায়? মসজিদে, ঘরে নয়, মসজিদে এসে নামাজ আদায় করবে। আমার প্রিয় ভাই, একটা এলাকায় যখন বাজারের দিন হয়, বাজারের দিনে মানুষের এত বেশি মানুষের ভিড় হয়, দোকানদারের সমস্ত পণ্যগুলো শেষ হয়ে যায়, এত ভিড় হয়। কিন্তু দুঃখের বিষয়, এলাকায় 100 বাড়ি 200 মানুষ হবে, প্রায় 200 মানুষ, মসজিদ খালি হয়ে যায়। হিসাব করলে দেখা যায় ফজরের সময় 5 জন 6 জন মানুষ, আবার জোহরের সময় 10 জন 12 জন মানুষ, আসরের সময় আবার দেখা যায় 3-4 জন মানুষ, মাগরিবের সময় দেখা যায় 10-12 জন, আবার ইশারের সময় গিয়া খুললে দেখা যায় 2-3 জন মানুষ। হয়তো আপনার এলাকায় এমন নয়, আমাদের এলাকায় এমন আছে। আপনার এলাকায় এরকম নাকি? আপনাদের এলাকায় দোষা? আহা, তাহলে কি হলো? ইমানটা কোন জায়গায় যাবে? প্রিয় ভাইরা রে আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এত গুরুত্ব দিতেন, নিজে অসুস্থ হয়ে পড়েছেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, দুইজন সাহাবীর উপরে কাঁধে ভর দিয়ে পাটা শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতেছেন নামাজ আদায় করার জন্য। উম্মতকে শিক্ষা দিচ্ছেন, উম্মতেরা রে, আমি নবী আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আমার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীগণ মাসুম, কোনো গুনাহ নাই। তবে তারপরও আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। উম্মতেরা রে, আমার কোনো গুনাহ নাই, তারপরও আমি নামাজের প্রতি এত গুরুত্ব আরোপ করছি। অতএব উম্মতেরা, তোমাদের তো গুনাহ রয়েছে, তোমরাও মসজিদে যাবে। যদি তুমি এমন করো, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন সঠিকভাবে ওযু করার পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য, জোহরে গেল তো ফজরের নামাজ থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত যতগুলো গুনাহ হয়ে গেছিল আমার উম্মতের, আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজ আদায় করার বদৌলতে ফজর থেকে জোহরের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। লিল্লাহি তাকবীর। শুধু এতটুকু নয়, জোহরের নামাজ আদায় করার পরে আল্লাহর বান্দা বাইরে বের হয়ে গেলেন, দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে গেলেন, দুনিয়াবি কাজ করছেন। দুনিয়াবি কাজ করতে গিয়া 2-4 জায়গায় ভুল হয়ে যায়, জানতে বা অজান্তে ভুল হয়ে যায়। আবার মসজিদ থেকে আল্লাহর বান্দা আল্লাহু আকবারের আযান দিয়েছেন, আসরের আযান দিয়েছেন। আল্লাহর বান্দা উম্মতে মুহাম্মাদি আসরের নামাজের আযান শোনার পরে রবের ডাকে নিজের ঘরে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে চলে গেছে আল্লাহর ঘর মসজিদে, আসরের নামাজ আদায় করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ওই বান্দার আল্লাহ রাব্বুল আলামিন জোহর থেকে আসর পর্যন্ত যতগুলো গুনাহ হয়ে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। যখন সুবহানাল্লাহ। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা থেকে ফজর, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে রেখে দেন। শুধু এতটুকু নাই, মুসলিম শরীফের সহিহ হাদিস, ইবারতগুলো পড়া আমার জন্য সম্ভব হচ্ছে না কারণ সময় কম। মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আগে একটু আমলটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো ছোট ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করতেন, আমার ঘরটি ছিল খুব সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা দিতেন, আমার শুয়ে থাকা অবস্থায় আমার পাখানা একটা পা আরেকটা পায়ের উপরে উঠায় দিতে হতো। প্রিয় ভাইরা রে আমার আপনার নামাজের জন্য এখন যথেষ্ট অভিযোগ রয়েছে। যুবক ভাইকে নামাজের কথা বললে যুবক ভাই বলবে, হুজুর আমার প্যান্টের অবস্থা বেশি ভালো না, বলে কি বলে না। আবার কিছু মুসল্লি আছে এমন প্যান্ট পরে রুকুতে যাওয়ার সময় তার নদী নালা সব কিছু দেখা যায়। একটু জোরে বলেন ঠিক কিনা। আবার সিজদায় গেলে তো আরো অবস্থা খারাপ, ওযু নষ্ট হয়ে যায়, নামাজ পড়তে পড়তে ওযু নষ্ট। কারণ আপনার গোপন অঙ্গ যদি দেখা যায়, দেখা গেলে ওযু নষ্ট হবে না? তো নামাজের মধ্যে গেলে আর দেখা গেল ওযু থাকবে কি নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে। নানা নজর আপত্তি। আবার যদি ওয়াদা করে বলে কালকে থেকে আমি নামাজ ধরবো, বলে কি বলে না। আবার যুবককে যদি নামাজের তালিম শক্তভাবে ধরে ইমাম সাহেব যদি ধরে বলে তোমাকে আগামীকালকে থেকে নামাজ পড়তে হবে, অথবা দাওয়াতে তাবলীগের কোনো ভাই এসে পিঠটা সত্যায় বলে বাইরে কয়দিন থাকবা দুনিয়ায়, মরতে তো হবে, নামাজ আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করতে হবে। যুবক ভাই বেশি দেরি করে না, সময় নেয় না, বলে এখন এই বয়সটা কি হয়েছে, আর একটু বয়স হোক তারপরে আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করবো। যখন নাউজুবিল্লাহ। আজরাইল কি তোমার খালতো ভাই নাকি? তোমার মেসেজ দিয়ে গেছে যে আরো 20 বছর বেঁচে থাকবা, 10 বছর পর থেকে নামাজ আদায় করবা, এমন কি কোনো মেসেজ কাউকে দিয়ে গেছে এই পর্যন্ত? দিয়ে গেছে? এমনও হয়ে গেছে যুবক ভাই বন্ধুরে, সত্যি ঘটনা বলছি, আমাদের দিনাজপুরে পুলহাটে থাকি আমি। যুবক ভাই আগামীকালকে ফজর থেকে নামাজ ধরার নিয়ত করেছে, এশারের নামাজ আদায় করে নাই, গান বাদ্য শুনে খাওয়া দাওয়া খাওয়ার পরে শুয়ে গেছে। শুইতে তো শুইছে, নিয়ত করছিল ফজরের নামাজ আদায় করবে, তারপর থেকে আর নামাজ ছাড়বে না, এমন নিয়ত কয়েকবার করছে। কিন্তু আজকে ইশারের নামাজ না আদায় করে খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়েছে, আর সকালবেলা 8টা বাজে 10টা বাজে তারপরে ঘুম থেকে ওঠে না। মা বাবা দুজনে গিয়া যখন সন্তানকে ডাক দেয়, এই আব্দুল সালাম ঘুম থেকে উঠো, তোমাকে তোমার অফিসে যেতে হবে। যুবক বন্ধুরে, বাপ মা সবাই মিলে ডাকে, কিন্তু যুবক আর ঘুম থেকে উঠে না। কি হবে এর হাসর নাসর? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাহ। মৃত্যুর পরে বান্দাদের সর্বপ্রথম যে আমল নিয়ে হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলের নাম হচ্ছে নামাজ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের হিসাব নেবে? একটু সবাই বলেন, কোন আমলের হিসাব নেবেন? নামাজ। আপনার যদি নামাজ ঠিক থাকে তাহলে সব ঠিক, আর যদি আপনার নামাজের হিসাব ঠিক না থাকে, আপনি যদি রবের সামনে দাঁড়িয়ে নামাজের হিসাবখানা ঠিক মতো না দিতে পারেন, খোদার কসম করে বলি যুবক ভাই রে, পায়ে হাত ধরে বলি নামাজটা ঠিক করে নাও। কারণ যদি নামাজের হিসাব যদি তুমি মিলাইতে না পারো, আল্লাহর দরবারে এক পা তোমার সামনে বাড়ানোর কোনো সুযোগ না। নামাজ আপনার ঠিক আছে, আপনি শিখি শিখি জান্নাতে চলে যাবেন। কারণ আরেকটি কথা এসেছে, মিফতাহুল জান্নাহ সালাহ। হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটি তালার নাম হচ্ছে as-সালাহ, আর ওই তালার চাবির নাম হচ্ছে as-সালাহ। আপনি যখন নামাজ নামক হাদিয়াখানা কবরে নিয়ে যাবেন, কবর থেকে আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আপনি জান্নাতের দিকে যাবেন, আপনার কাছে নামাজ নামক চাবি আছে, আপনি সঙ্গে সঙ্গে চাবিটা তালার মধ্যে ঢুকিয়ে একটু ঘুরাবেন, ঘুরতে না ঘুরতে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের দরজা একেবারে ওপেন করে দিবেন। যখন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজ নামাজ না পড়েছিস, চাবি নাই, তালা খুলবে নাকি? মনে করতেছেন 2-4টা মিস্ত্রি লইয়া দেবো, ডাঙ্গায়া ডাঙ্গায়া জান্নাতের তালাটা খুলবে না? পারবে? 2 নম্বরই আছে আল্লাহর দরবারে, করে 2 নম্বরই আছে। যত সব 2 নম্বরই এখন এই জগতে দেখতেছে, টাকা দিলেই সব কাম খালাস নাকি?
এত বেশি 2 নাম্বারই। 2 বছরের মধ্যে প্রধানমন্ত্রীর যে পিয়ন খালি কাগজ এখান থেকে ওখানে নিয়ে যায় দেয়, এই পিয়ন 2 বছরের মধ্যে 400 কোটি টাকার মালিক হয়ে যায়। কত টাকা? আপনারা কথাই বলেন না, রাগ করছেন নাকি আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। যত সব 2 নাম্বারই দুনিয়াতে, কিন্তু মরণের পরে কোনো 2 নাম্বারই হবে? কোনো 2 নাম্বারই চলবে? আপনি আল্লাহকে গিয়ে বলতে পারবেন না আল্লাহ নামাজ পড়ি না, ঠিক আছে কিছু টাকা দিয়ে দিছু, চাবিটা মুখ দিয়ে দেন। কাউকে কবুল লাভ আছে আপনার? কোনো ফায়দা আছে? কেউ দিতে পারবে? এমন ঠুঙ্গান ঠুঙ্গাবে, ওই যে কলিকাতার ভাষায় এমন পেদান পেদাবে, এই পেদানো দেখানোর আর কোন লোক আপনি পাবেন না। আহা, নামাজ আবার এমন গুরুত্ব, অন্যান্য হাদিসে মুসনাদ আহমদ, তিরমিজি, আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে নামাজের গুরুত্ব বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মুমিনের জন্য শিরিকের মতো, কুফুরের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফরি আস-সালাত, নামাজই হচ্ছে ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী একমাত্র ইবাদত। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার নামাজ ঠিক আছে, আপনার সব ঠিক আছে। আরেক হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর বান্দা যখন কোন বান্দা ফজরের নামাজ আদায় করে, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, আল্লাহর ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি জিম্মাদারিতে চলে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা, কোন মানুষ মনে করেন আমাকে যদি ডক্টর ইউনূস মহোদয় যদি বলেন, প্রধান উপদেষ্টা আমাকে বলেন আপনি আমার জিম্মায়, আপনার কেউ কিছু করতে পারবে না, বলেন দেখেন আমার ক্ষমতাটা কি হবে? আমার ছায়া আপনারা কেউ দেখে পারবেন? মুই কি হলু রে, মুই ডক্টর ইউনূসের লোক। হ্যাঁ, আপনাকে আপনার রব আপনাকে বলছে, এই বান্দা ফজরের নামাজ আদায় করিস, তুই আমার জিম্মাদারিতে থাকবি, সারা দিন তুই আমার জিম্মাদারিতে থাকবি। আল্লাহর জিম্মাদারিতে থাকার অর্থ হলো ইবলিস শয়তান আপনারে কোনো গুতা দিতে পারবে না। ইবলিস শয়তান যেহেতু গুতা দিতে পারবে না, অতএব আপনি কলমের খোসা দিয়ে টাকাও উসুল করতে পারবেন না, চাঁদাবাজি করতে পারবেন না, কোটি কোটি টাকা দুর্নীতিও করতে পারবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কিন্তু এখানে আবার আরেকটা কিন্তু আছে। কি কিন্তু? আপনারা বলবেন হুজুর ওয়াজ তো ঠিকই করছেন, কিন্তু সমস্যা আর জায়গা কি? আমাদের এলাকায় এক হাজী সাহেব আছে, 5 ওয়াক্ত নামাজ যখনই আজান দেয় সেলাই নামাজ মসজিদে চলে যায়, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর যত আকাম কুকাম আছে সব কটা আবার করে। মানুষের জমির আল ঠেলে, মানুষের গীবত গায়, মানুষের উপর জুলুম করে, মানুষের কথা মানুষের মধ্যে লাগায় দেয়। এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। নামাজও আদায় করলো, আবার গিরিঙ্গিও মারলো, বলেন দেখেন কি হবে? এটার জবাব কি হবে? বাউলের আগে এমন জবাব করে, ওই বাউল এরা এমন জবাব করে। এখানে মূল কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে বলেছেন, এটি নিঃসন্দেহে সত্যি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মুমিনদেরকে সমস্ত অশ্লীলতা এবং সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ বিরত রাখে, তবে নামাজটা নামাজের মতোই হইতে হবে। কে বলেন ঠিক না? আপনার সালাত যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, করতে বলেছেন, আপনার সালাহ সেভাবেই হইতে হবে। তা না হলে আপনি যদি আপনার সালাত আপনি আপনার মন মানসিকতা মতো করেন, আপনার নামাজ ধরেছেন আপনি, আর আপনার মন চলে গেছে আপনার 2টা দোকান বাড়িতে, আপনি হিসাব করেছেন। আবার এই নামাজের পর আপনার জমিনে আইল ঠেলিবা হবে, কার আইলটা কেউ ঠেলিবা হবে, ডান দিকে না বাম দিকে? এমন যদি আপনার মন মানসিকতা হালত হয়, এমন নামাজ আপনি সারা জীবন 3 জীবন নামাজ আদায় করবেন, একটা নামাজ আপনার কবুল হবে না। এই জন্য মুহাদ্দিসিন উলামা একরামগণ বলেছেন, নামাজ হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? কয় প্রকার নামাজ? 5 প্রকার নামাজ। এক প্রকার হচ্ছে মুআকাব, অর্থাৎ এমন নামাজ আদায়কারী, এমন সালাত আদায়কারী যে ব্যক্তি সালাত আদায় করার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। এটা কেমন? এটা হচ্ছে কোন ব্যক্তি যোহর নামাজ আদায় করলো কিন্তু আসরে নাই, আসর নামাজ পড়ে না,
মাগরিব নামাজও পড়ে না, ইশারের সময় আবার নামাজ আদায় করে, ফজরে বাদকে ঘুম ধরে যায়। এবং সাড়া আড়া করে যে ব্যক্তি নামাজ আদায় করবে, এই ব্যক্তি আল্লাহর কাছে শাস্তি পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, এমন সাড়া আড়া করে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, এর নামাজ এর কি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? ওকে নিজেকেই তো জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, তো খারাপ কাজ থেকে কেমনে তারা বাঁচাবে, তাই না? তাহলে এক নম্বর হচ্ছে মুআকাব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত। সে নামাজ আদায় করে দুই ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্ত নামাজ নাই, কোনোদিন নামাজে নাই, কোনোদিন জুমার নামাজও নাই। আবার আরেক প্রকার হচ্ছে মুহাসাব। এই ব্যক্তি হচ্ছে যে প্রত্যেক দিন নামাজ আদায় করেছে, কিন্তু একটা নামাজে তার মনোযোগ ঠিক থাকে না। আছে না এমন মুসল্লি? আছে না? ওই যে আমি যখন বিরলে আমি যখন ইমাম ছিলাম, তো আমি এক লোককে দেখতাম, আমার 2 রাকাত নামাজ হইতো, ওর 8 রাকাত নামাজ হইতো। 8 রাকাত নামাজ হইতো। আমি চিন্তা করতাম কি যে পড়ে। একদিন জিজ্ঞেস করলাম, বাবাজি আপনি নামাজে এত স্পিডে পড়েন, রকেটও এত স্পিডে চলে না, কি পড়েন? তো কি আর পড়বো, বয়স হয়ে গেছে, কিছুইতে পারি না, শুধু দাঁড়াই, রুকু দেই, সিজদা দেই, বসি, সালাম দেই, আর কিছু কইবে না। তো পারেনটা কি তাহলে? খালি আল্লাহু আকবারটা বলতে পারি, আর কিছু বলতে পারি না। এই ব্যক্তি নামাজ হবে? কেরাত নাই, সূরা ফাতিহা নাই, কিচ্ছু নাই, এই ব্যক্তি নামাজ হবে? তাহলে 2 নম্বর হচ্ছে মুহাসাব। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ধমক পাবে, আল্লাহ তাকে ধমক দেবে, ওই বেটা তুই কোন পারিস না কেন? আর নাম্বার 3 হচ্ছে মুকাফফার, অর্থাৎ আল্লাহ তাআলা তার নামাজের ভিতরে যতটুকু ভুল হয়েছিল, আল্লাহ তাআলা তার ভুলগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যক্তি কেমন? আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এই ব্যক্তি কেমন? নামাজ ধরেছে, নামাজ ধরার পর শয়তানে খুব টানাটানি করতেছে, হে তোর না দোকান আছে, হে তোর না গরুটা ওই জায়গায় বান্ধা আছে, হে তোর না বীজ দিবা হবি। আর আল্লাহর বান্দা কইছে, আমি না এখন আল্লাহর সামনে দাঁড়াইছি, না আমি ওই দিকে মন দিব না। খুব চেষ্টা করতেছে, আল্লাহর সামনে দাঁড়াইছে, আল্লাহর দিকে মনোযোগ দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু শয়তান আবার খুব চেষ্টা করতেছে তারে টানতে। বান্দা আর ইবলিসের মধ্যে ওই জায়গায় লড়াই হয়ে যাচ্ছে। বান্দা নিজেকে আল্লাহর দিকে ঝুঁকাচ্ছে, আর শয়তান নিজের দিকে ঝুঁকাচ্ছে। এমন ব্যক্তি এইভাবে যে নামাজ আদায় করবে, এই নামাজ আদায়কে বলা হয় মুকাফফার, অর্থাৎ আল্লাহ তাআলা মাঝে যে তার ভিতরে একটু সমস্যা হয়েছে, তার অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলা তার এই ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে তার নামাজকে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর নাম্বার 4 হচ্ছে মুসাফ, অর্থাৎ এমন নামাজ আদায়কারী। মুসাফ বলা হয় এমন নামাজ আদায়কারী যেই নামাজ আদায়কারীকে শয়তান কোনো প্রকারে ধোঁকা দিতে পারে না, একবারে কোনো ধোঁকা দিতে পারবে না। নামাজ আদায় যখন শুরু করবে, তৎক্ষণাৎ তার পুরো খেয়ালখানা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে যাবে। যখনই সে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে অন্যান্য আয়াতগুলো তেলাওয়াত করবে, মনে হবে আমি আমার রবের সঙ্গে কথা বলছি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, যখন আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলবে, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। জোরে বলেন আল্লাহু আকবার।